নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এলাম। কাজের চাপে, সময়ের চাপে কোনো কিছুতেই হয়ে উঠছিল না আমার ভিডিও করা, কোনোভাবেই হয়ে উঠছিল না। তো সুতরাং অনেক দিন পর আমি আবার সুন্দর করে ভিডিও নিয়ে এলাম। তো এরপর আসবে কিছু কিছু পরপর ভিডিও। যাই হোক, এখন রেডি সেডি হয়ে দুপুরবেলা যাচ্ছি নিমন্ত্রণ খেতে। হ্যাঁ, কন্যাগরের ভিতর দিয়ে যাচ্ছি। তো সামনে কার সাথে দেখা হয়েছে অবশ্যই দেখাবো। দেখো, সামনে বং ইনসানের সোনাইয়ের সাথে দেখা হয়েছে। সোনাই হাই করে দিল, থ্যাংক ইউ সোনাই। তারপরে এই একটা কুকুরের সাথে দেখা হয়ে গেছিলো, যেটা একদম কুচকুচু কুচমুচু ছিল একদম, আর আমাকে দেখে ঘিউ 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 করছিলো। তারপরে ওকে টাটা বলে আমরা চলে যাচ্ছি ফাইনালি নিমন্ত্রণ খেতে। হ্যাঁ, নিমন্ত্রণ খেতে আমরা যাচ্ছি। দূর থেকে দেখতে পাচ্ছেন ত্রিবেণী লেখা। হ্যাঁ, অবশ্যই নিউ অ্যালকভ, যেটা শ্রীরামপুরে হয়েছে। তো সেখানে এক মাসি ফ্ল্যাট কিনেছে। তো সেই মাসির ফ্ল্যাটের গৃহপ্রবেশ রয়েছে, তাই জন্য যাচ্ছি। এই আগে এসেছিলাম ত্রিবেণীর ভিতরে, তখন তো আর অ্যালকবের ভিতরে যাওয়া যেত না, আর অ্যালকবের ভিতরে সবাই যেতে পারবেও না, বিকজ যাদের রিলেটিভ আছে তারাই যেতে পারবে। কেউ গঙ্গা আরতি দেখতে হোক, এমনি দেখতে হোক, যেতে পারবে না। তো ওয়েলকাম টু আড্ডা জোন। প্রথমেই একটা টানেলের তলা দিয়ে আর কি যাচ্ছি, যেখানটা খুব সুন্দর করেছে, বেশ ভাল লাগছে। কিন্তু হ্যাঁ, আর দুপুর ছিল ঠিকই, কিন্তু একটু রোদটা কম ছিল, কিন্তু ভ্যাপসা গরমটা প্রচুর পরিমাণে ছিল। তো এখন ফাইনালি এই টানেলের তলায় এত সুন্দর লাইটিং করেছে, এটা রাতেও এরকম, দিনেও এরকমই থাকবে। তো অনেকজন মানুষই চলে এসছে মোটামুটি। তো এখনও পুরো অ্যালকভ ভর্তি হতে অনেক বছর টাইম লাগবে। যারা যারা কিনবে, যারা যারা কিনতে চাও, অবশ্যই এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো। তো আমার কোনো আইডিয়া নেই, আমি কোনো কিছু জিজ্ঞেস করিনি, তাই আমার কোনো আইডিয়া নেই। তো ওদের ফ্ল্যাট কোথায় সেটাও জানি না। বাবা আর সাহেব মামা অনেকবার করে এসছে। অ্যাকচুয়ালি সাহেব মামার মামা তো দিদি হয়, তো সেই সূত্রেই মাসি হয় আর কি। তো আমাদের নিমন্ত্রণ করেছে, তো বাবার কাছে সব দায়িত্ব, মানে সব কিছু দায়িত্ব, তো বাবা সব কিছু দায়িত্ব নিয়েও নিয়েছে। তো এত বড় বড় ফ্ল্যাটগুলো দেখে না আমার চোখ প্রথমে দিয়ে যাচ্ছে, এত উঁচু। এগুলো নাকি 28 তলা 25 তলা এরকম আর কি ব্যাপার, মানে এত উঁচু উঁচু ফ্ল্যাট। আর এটা কিন্তু ফার্স্ট ফ্লোর নয়, মানে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের থেকেও আরও দুটো ধাপ এগিয়ে তারপরে ফার্স্ট ফ্লোর করা। এই যে যেই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, তারপরেও আবার ফ্ল্যাটের মধ্যেও আবার P1 P2 আছে, আমি দেখাচ্ছি। মানে ওগুলো হচ্ছে পার্কিং এরিয়া। গ্রাউন্ড ফ্লোর, তারপর P1, তারপর P2, তারপরে ফার্স্ট ফ্লোর, মানে এইভাবে আর কি। তো এই টানেলটা কোথায় যায় আমি ঠিক জানি না, সব জায়গায় যাওয়া বারণ। সব জায়গা এখনও খুলেনি ভিতরে সবার জন্য। হয়তো যারা যারা এখানে থাকবে তারা হয়তো পারমিশন পাবে সব জায়গায় ঘোরার, কিন্তু বাইরে থেকে কেউ এসে কোথাও ঘুরতে পারবে না নিউ অ্যালকভের ভিতরে, কোথাও না। একটা মানে মানে দেখতেও যেতে পারবে না, এরকম অবস্থা। যাই হোক, এখন ফাইনালি 9 টাওয়ার, মানে ওইখানে অনেকগুলো টাওয়ার আছে, 1 2 3 4, টোটাল মনে হয় আছে হয়তো 25টা টাওয়ার সম্ভবত, আমি ঠিক জানি না। আমি বুড়ো মামার কাছ থেকে শুনেছি, কারণ বুড়ো মামাও এখানে ইলেকট্রিশিয়ানের কাজ করে, তো সেই হিসাবে শুনেছি আমি। তো এখানে এসে ফাইনালি বাবার গাড়ি দেখে নিলাম, তারপর আমরা আমাদের গাড়ি পার্ক করে তারপর চললাম গঙ্গার পাড়ে। হ্যাঁ, ওটা কিন্তু কোনো ছোটোখাটো নদী না, এটা গঙ্গা নদী। হ্যাঁ, মানে অ্যালকভ তৈরি হয়েছেই গঙ্গার পাড়ে। তো সুতরাং ইন্ডিয়ার ফ্ল্যাগ এখানে খুব সুন্দরভাবে উঠছিল আর কি। তো সেইটা দেখে তারপরে এখানটা গঙ্গা আরতি হয় বিকালে, নাকি সন্ধেবেলা আর কি, বিকালেও না সন্ধেবেলা। তো এখানে আমি গঙ্গাটা দেখতে যাচ্ছিলাম, যে সত্যি এত কাছ থেকে গঙ্গা, মানে ফ্ল্যাটের পাশেই, মানে একটা আলাদাই লাগছিল আর কি। আর এটা হচ্ছে নিউ অ্যালকভের নিজেদের পার্সোনাল ঘাট, এখান থেকে বোট নৌকা সবই মোটামুটি করা হবে, এরকম না যে মানে হয়তো ওদেরই হয়তো থাকবে, মানে জানি না আমি ঠিক এদের এইখানটা। তো এই পাশের শ্রীরামপুর ঘাট, ওদিকটা টিটাগড় ঘাট, মানে এগুলো সব দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর জল আজকে ভরা জোয়ার ছিল, প্রচুর জল ছিল। তো এরপরেও নাকি আরও অনেক সিঁড়ি আছে, তো ওগুলো সব জলে ঢাকা। তো এখন ফাইনালি বাবা তাড়াহুড়ো করে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে মাসিদের ফ্ল্যাটে। তো এখন আমরা টাওয়ার 9-এর ফ্ল্যাটে ওঠার আগে এখানে সিকিউরিটি গার্ডও ফোন নাম্বার ছবি সব তুলে নিয়েছে আমাদেরকে। ওই ভেতরে ঢোকার সময়, মানে মেন গেটের সময়ও ছবি তুলেছে, ফোন নাম্বার নিয়েছে। তারপর এখানে মায়ের ছবি রয়েছে, মানে দুর্গা ঠাকুরের একটা মূর্তি রয়েছে। তো আমি ফোনটা ধরছিলাম, এটা কি ফোন আমি জানি না। যাই হোক, মাসিদের ফ্ল্যাট হচ্ছে 8 তলা, এটা সম্ভবত 25 তলা ফ্ল্যাট, 9 টাওয়ারটা। তো এখন ফাইনালি উঠলাম আমরা গ্রাউন্ড ফ্লোর, P1 P2 করে, তারপর 1 2 3 4 5 6 7 8, না 8টা
তলায় চলে এসেছি। জীবনে প্রথম আমি ৮ তলায় উঠলাম। হ্যাঁ, আমি উঠিনি এর আগে আমি ৫ তলা ৬ তলা অবধিও উঠেছি। ৮ তলায় আমি জীবনে প্রথম উঠলাম। আর এটা হচ্ছে ওদের ফ্ল্যাট। প্রথমেই এই ঘরটা দিয়েছে। ওদের এটা 3 BHK ফ্ল্যাট। তো যেখানে পুজো করা হয়েছে, লক্ষ্মী ঠাকুর রয়েছে, রাধা গোবিন্দ রয়েছে, আর তারপরেই রয়েছে ওপেন কিচেন ডাইনিং সমেত, যেটা সত্যিই খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। সেকেন্ড, এই ঘরটা দিয়েছে। এই ঘরটা থেকে তো ভিউজ অসাধারণ, আর এই ঘরটায় হাওয়া প্রচুর রয়েছে। কিন্তু আমি বলবো এই ৮ তলার উপরও আরও এতগুলো ফ্লোর হয়েও যা গরম আজকে ভ্যাপসা, তাতে এই দুটো ঘরেই এসি লাগবে। মানে এত গরম লাগছিল, আমি কি বলবো। আর সেকেন্ড ঘর হচ্ছে এইটা। হ্যাঁ, দুটো বাথরুম দিয়েছে। একটা এই রুমের সাথে একটা বাথরুম আছে, আর একটা কমন বাথরুম আছে। তো মোটামুটি ভালোই। কিন্তু এই যে ভিউটা, এই গঙ্গার পাড়ের ভিউটা মিস করা যাবে না। আর ওই দূর থেকে দেখছেন 4টে লাল কালারের কিছু গঙ্গার পাড়ে রাখা আছে, ওইখানেই অ্যাকচুয়ালি আরতিটা হয় সন্ধ্যেবেলা, গঙ্গা আরতি। এটা বেশ ভালো লাগছিলো, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। আর এই যে সীমা মাসি দিচ্ছে, আর ওইদিকে রীতা মাসিও মানে সবাইকে খেতে খুঁতে দিচ্ছিলো। তো আমার খুব ভালো লাগছিলো। আর আজকে মেনুতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো, ছানার কোপ্তা কালিয়া, ধোকা, চাটনি, পাঁপড়। তো আমরাই ছিলাম, কেউ বেশি আজকে খুব একটা লোক নিমন্ত্রিত নয়। আমরাই ছিলাম, তাই আমরা আগে খেতে বসে গেছিলাম। অনেক লেট করে এসেছি, তারপরে এত ঘুরে ঘারে অনেকক্ষণ ধরে বাবা চেঁচামেচি করেছে যে খেতে বস করে। তারপরে ফাইনালি এখন খেতে বসে গেছি। যা গরম, খেয়ে আমি আর কোনোভাবেই থাকতে পারছিলাম না, তাই বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে এই দেখুন, এই যে আমার মাথার উপরে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৮ নম্বরে উঠেছিলাম আমি, তার উপরে এতগুলো ফ্লোর। তারপরেও গরমের ঠিক নেই। মানে গরম যা কলকাতায় আছে, তাতে আমি মনে করি যারা এখন বাইরে থাকো তারা প্লিজ এখন গরমে এসো না, একটু বর্ষা পড়লে আবার শীতকাল পড়লে এসো। ফাইনালি বাড়ির দিকে চলে এলাম। জোড়াপুকুর মাঠের ওখানে বসছিল আচার নিয়ে বাড়িতে চলে এলাম। তারপরে এসে ঘুম দিয়েছিলাম এসিতে। ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখি এখানে স্কুটিতে তেল নেই। তীর্থর বুদ্ধিতে কালুয়ার গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছে। এই দেখো পাইপ আর বোতল দিয়ে। হ্যাঁ, ও কিন্তু জোগাড়ও কাজ খুব ভালো করতে পারে। আর তীর্থকে দিয়ে আমরা মানে কি বলবো, যে কোনো কাজে ওকে হেল্প পাই। আর ও যে কোনো কাজ ও আমাদের জোগাড় করেই দেয়, কোনো দিন ও না করে না আমাকে আর দাদাকে। তো ফাইনালি এখন আমরা সুমনদার বাড়ি যাচ্ছি। এই যে সুমনদাকে গিফট দিলাম। তারপরে এখানে এই যে দুটো লজেন্স নিয়ে এসছে, এই দুটো শয়তান 2খানা লজেন্স নিয়ে এসে সুমনদার গিফট হিসেবে। তারপরে এইগুলো কেউ হয়তো দিয়েছে, আমি খুলে খুলে দেখছিলাম। জারবেরা ফুলগুলো খুব সুন্দর দিয়েছে, সুমনদাকে বললাম ওগুলো সাজিয়ে রাখতে। তো দুটো কার্ড দিয়েছে। তো সেই কার্ডগুলো আর কি খুব সুন্দর হয়েছে। তারপর সুমনদার বাড়ি হয়ে গিয়ে আমি আর সঞ্জিত গেলাম ডমিনোজে। হ্যাঁ, কাউকে নিয়ে যাইনি, দুজনে একা গেছি। অনেক দিন ধরে একটু পিৎজা খাওয়ার মন চাইছিল। বসুন্ধরা মার্কেটে একটা পিৎজার দোকান আছে, সেখানেই খাবো ভেবেছিলাম। তো সেই দোকানটা বন্ধ হয়ে গেছিলো, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য আর কি ডমিনোজেই গেলাম। ডমিনোজ তখন বাজে প্রায় 11:30। তো ফাইনালি বাড়িতে এনে পিৎজা খেলাম, কারণ ডাইনিং বন্ধ ছিল ডমিনোজের, সেই কারণে। তো পনির পেপরিকা পিৎজা এনেছিলাম, তো যেটা খেতে খুবই ভালো ছিল, কিন্তু একটু নুন ছিল আজকের পিৎজাটা। যাই হোক, আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। তোমাদের সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।